কলিযুগে তারা সংকীর্তন যজ্ঞে কল কৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পায় কৃষ্ণের চরণ। এই কলিযুগ। আজ আমি এই অধিবাসে সংকীর্তন সম্পর্কে, ভগবান সংকীর্তন কি বলে, আনয়নকারী প্রদানকারী গৌর হরি নিতাই গৌরের কথা কিছু বলবো। সময় তো বেশি নেই, আমরা দেরি করে ফেলেছি। তো অল্প সময়ের মধ্যে গৌর নিত্যানন্দের মহিমা যারা আমাদেরকে দয়া করে করুণা করে এই সংকীর্তন এনে দিয়েছে, সে কথা কিছু বলবো। ভাগবতের কথা, আপনারা ভাগবত কথা শুনতে চেয়েছেন। ভাগবত তো কি বলে 18,000 শ্লোক। তবে ভাগবতের শেষ শ্লোকটা কে জানে? আপনাদের মধ্যে থেকে বলবো। ভাগবতের শেষ শ্লোকটা আমি এখন বলবো। ভাগবত যে কথা বলে আর কিছু বলে নাই, ভাগবতের শেষ শ্লোক। ভাগবতের শেষ শ্লোক কি বলেছে? এই সংকীর্তনের কথা বলেছে। এটা আমি বলছি, আমি প্রথম বলবো, তারপরে আপনারা বলবেন। হ্যাঁ, ভাগবতের শেষ শ্লোক। ভাগবতের প্রথম থেকেই ভাগবত কথা একটু বলি। আপনারা একটু ভাগবতের কথা শুনতে চেয়েছেন। মহাপ্রভু ভাগবত কথা শুনতেন কোথায়? নীলাচলে। ওই যে নীলাচলে টোটা গোপীনাথ মহাপ্রভু তার বিরহ উন্মাদনা, কৃষ্ণ বিরহ উন্মাদনায় তিনি ভাগবত শুনতেন। কার কাছ থেকে? নীলাম্বুধি তটে সদা সবিরহ ক্ষেপানিদং ভাগবতম শ্রীমদ ভাগবতী কথা মতিরয়া সঞ্জীবয়ন ভাতি চ শ্রীমদ ভাগবতং সদা সদনশ্রুপায়নে পূজয়ন গোস্বামী প্রবর গদাধরা বিভূর্ভূয়াৎ মদিকাগতি। নীলাম্বুধি তটে সদা সবিরহ ক্ষেপানিদং বান্ধবম শ্রীমদ ভাগবতী কথা মদিরা সঞ্জীবয়ন ভাতি চ শ্রীমদ ভাগবতং সদা শরণশ্রুপায়নে পূজয়ন গোস্বামী প্রবর গদাধরা বিভূর্ভূয়াৎ মদিকাগতি। यं प्रव्रजन्तमनुपितमपेतचित्तं द्वैपायनविरह कातरो आजुहाव पुत्रती तन्मया तया तरुवविनेदुतं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि तमादिदेवं करुणनिदानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। মহাপ্রভু আজ নীল সমুদ্রের তটে, নীলাম্বুধি তটে নিজেই নিজের বিরহে ক্ষিপ্ত হয়ে আছেন। সদা সবিরহ ক্ষেপানিদং বান্ধবম, দেখাচ্ছেন বান্ধব। তিনি কৃষ্ণ বলে কাঁদছেন। কোথা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণ আর কৃষ্ণ বিরহে নিজেই নিজের বিরহে পাগল হয়েছে। আমার কেমন কথা, সে অনেক কথা। ভগবান নিজের রূপ দেখে যমুনার জলে নিজের কৃষ্ণের নিজের রূপ দেখে বলবা এত সুন্দর, এত সুন্দর। তাকে কি করে আস্বাদন করা যায়? বলে নিজে নিজেকে আস্বাদন করা যায় না, রাধারানী আস্বাদন করেন কৃষ্ণ। তাই কৃষ্ণ কি করলেন? তিন তিরিতলস্থ চাও নর্মি ভাবনাপ্লুতম নির্জনৈক রাধিকাপ্ত ভাব বৈভবাবৃতম শ্যাম রাধিকাপ্ত গৌর তত্ত্বভীতিকাকরম প্রেম ধাম দেবমেব নৌমি গৌর সুন্দরম। এখন আমার কোথায় যেতে হবে বলুন তো?
বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে গেছেন আপনারা? বৃন্দাবনে কোথায়? যমুনা তীরে যেতে হবে। যমুনা তীরে কোথায়? তেঁতুল তলায়। তিন তিরি মানে সংস্কৃতে বলে তিন তিরি, বাংলা হিন্দিতে বলে ইমলি তলা, আর বাংলায় তেঁতুল তলা। গেছেন? ইমলি তলায় গেছেন? তিন তিরি তলস্থ জম নর্মি ভবন প্লুতম নির্জনৈক রাধিকাপ্ত ভাব বৈভবাবৃতম শ্যাম রাধিকাপ্ত গৌর তত্ত্বভীতিকাকরম প্রেম ধাম দেবমেব নৌমি গৌর সুন্দরম। আজ শ্যাম রাধিকার ভাবে ভাবিত হয়েছে। কেন? নিজেকে কোথায়? তিনি ওই যমুনার তটে নিজের রূপ দেখে নিজেই বিমোহিত হয়ে গেছে। একে কি করে আস্বাদন করা যায়? তাই তিনি গৌরাঙ্গ হলেন। রাধার ভাবকান্তি অঙ্গীকার করে আজ শ্যাম আজ গৌরাঙ্গ হলেন। আর শ্যাম যখন রাধার ভাব ধারণ করেন তখন তিনি গৌর হয়ে যান। শ্যাম রাধিকাপ্ত গৌর তত্ত্বভীতিকাকরম। শ্যাম যখন রাধিকার ভাবে বিভাবিত হয়ে যান তখন তিনি কি হয়ে যান? গৌর হয়ে যান। সেইখানে হয়েছিল কোথায়? ওই ইমলি তলায়, তিন তিরি তলায়। শ্যাম রাধা রানী চিন্তা করতে করতে শ্যাম আর শ্যাম থাকলেন না, তিনি গৌর হয়ে গেলেন। গৌর লীলার সূচনা হয়ে গেল। শ্যাম আজ গৌর রূপ, গৌরাঙ্গ হয়ে গেলেন। রাধিকার কি শ্রীরাধার ভাবে যিনি সুবর্ণ বরণ সাঙ্গ পাঙ্গে নবদ্বীপে যার সংকীর্তন কলিতে উপাস্য সেই কৃষ্ণ গৌর হরি নবদা ভক্তিতে তার উপাসনা করি। শ্রীরাধার ভাবে যিনি সুবর্ণ বরণ, কৃষ্ণ আজ রাধার ভাব নিয়ে হয়ে গেলেন সুবর্ণ বরণ। সুবর্ণ মানে সোনার মতো বরণ নাকি? শ্রীরাধার ভাবে যিনি সুবর্ণ বরণ সাঙ্গ পাঙ্গে নবদ্বীপে যাওয়ার সংকীর্তন। এই নবদ্বীপে তিনি সংকীর্তন আরম্ভ করেছেন। আমরা এখন কোথায় আছি? নবদ্বীপে। আর কলিতে উপাস্য সেই কৃষ্ণ গৌর হরি। তিনি কে? তিনি কৃষ্ণ। কলিতে তিনি গৌর হরি, কলিতে তিনি আমাদের উপাস্য। আজই আমি বলছিলাম, আমার আসতে দেরি হলো কেন বলবো, আমাদের বিদেশের কিছু ভক্তরা, রাশিয়া, তারপরে ইসরায়েল, বিভিন্ন ভক্তরা, তারা এই শনিবারে ছুটি থাকে, তারা ওই দিন হরিকথা শুনতে চায়। তো ওই জুম মিটিং এর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে জুম মিটিং এ হরিকথা বলা যায়, তারা সব শুনতে পায়, দেখতে পায়। তো ওর জন্যে ওই 4টা থেকে 6টা টাইম, আমি ভাবলাম 6টা শেষ, কিন্তু কথায় 6:30 বেজে গেল। ওইদিকে আমাদের আরতি আরম্ভ হয়ে গেল, সবাই আরতিতে যোগদান, এর জন্য আসতে দেরি হয়ে গেল। তো দেখুন আজ কৃষ্ণ সংকীর্তন শুধু এই নবদ্বীপে হচ্ছে না, আজ কোথায় রাশিয়া, কোথায় ইসরায়েল, কোথায় তুরস্ক। আমি কদিন আগে, কমাস আগে তুরস্ক দেশে গিয়েছিলাম। আমরা বিশ্বাস করবে না, তুরস্ক দেশে ওখানেও তারা হরি সংকীর্তন করছে, গল্প নয়, সত্যি। আর চীন দেশে হরিনাম হচ্ছে, লুকিয়ে লুকিয়ে, প্রকাশ্যে নয়। প্রকাশ্য করলে আবার ভগবানের ওখানে চাপা রেখে দেখিনি, হয়তো সেই চাপা, সেই মানে বাঁধ ভেঙে যাবে একদিন। চীন দেশও একদিন হরিনাম করছে। এখন অনেক ভক্ত হয়েছে, কত ভক্ত আমার সংখ্যা জানা নাই। আমি শুনলে অসত্যি ঘটনা বলছি। এক চীন দেশের এক ভক্ত মাতাজি, কিছুদিন আগে ভারত চীনের সম্পর্ক ভালো ছিল না, বন্ধ ছিল, চীনের ভিসা বন্ধ ছিল। তো সেই মাতাজির কি আরতি, আমি যাব যাব যাব। তখন আমরা নেপালে গিয়েছিলাম।
তখন তিনি বললেন, তাহলে আমি নেপালে গিয়ে আপনাদের সংকীর্তনে যোগ দেব। চীন দেশ থেকে ঘুরে ভারতে ঢুকতে পারলেন না, দিল্লিতে আসলেন। দিল্লিতে এসে কাকু তুমি একটু আমার যেতে দিন, একটু বৃন্দাবনটা দেখবো। বলে না, তোমার এখন ভিসা নাই। সে দিল্লি থেকে ঘুরে কাঠমান্ডু আসলেন। কাঠমান্ডু থেকে আমি গেছিলাম এই শিলিগুড়ির কাছে, কাকুর ভিতর কাছে, খুব কাছে। সেই মাতাজি ভক্ত, তিনি চীন দেশের, কিন্তু শরীরটা চীন, আত্মাটা তার চীন নয়। আত্মাটা কি চীন দেশের? আত্মা চীনের নয়, আত্মা রাশিয়ার নয়, আত্মা কি বলবো, আত্মা আত্মা ভগবানের অংশ।